কেন্দ্রীয় সরকারে কয়েকশো উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট নেওয়া হবে। নোটিশ বেরিয়েছে 8/4/2024 থেকে 7/5/2024 মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, লাস্ট ডেট হচ্ছে 8/5/2024। এবার টিয়ার 1-এর পরীক্ষা হবে, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশান, সেটা জুন এবং জুলাই মাসে। আর টিয়ার 2-এর পরীক্ষাটা, যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশানে, সেটা পরে নোটিশে জানানো হবে। এবার এই এক্সাম যারা দেবে তাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর এবং প্রাক্তন সরকারি কর্মীরা নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে। কম্পিউটার বেসড এক্সামিনেশানের যেটা টিয়ার 1-এর পরীক্ষা আছে, সাধারণত প্রশ্ন হয় জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ভুল উত্তরের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং থাকবে। আর ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে নেওয়া হয় স্কিল টেস্ট, যেটা টিয়ার 3। ডেটা এন্ট্রি অপারেটরের গ্রেড এ পদের ক্ষেত্রে প্রতি ঘন্টায় 15,000 কি ডিপ্রেশন এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে ঘন্টায় 8,000 কি ডিপ্রেশন দক্ষতা থাকতে হয়। বাকি পদের ক্ষেত্রে নেওয়া হয় টাইপিং টেস্ট। ইংরেজিতে প্রতি মিনিটে 35টি শব্দ বা হিন্দিতে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এবার দেখা যাক স্কেল, মাইনের স্কেল কেমন কি দিচ্ছে। মাইনের স্কেল এখানে দিচ্ছে, এখানে দিয়েছে SC ST OBCরা কত বছর ছাড় পাবে। এবার দেখে নিই মাইনের স্কেলের বিষয় কি দিয়েছে। টোটাল 87টা পেজে বেরিয়েছে নোটিশটা। আমি ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, যেখানে গিয়ে এটা আপনারা ডাউনলোড করে দিতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পে লেভেল হচ্ছে 25,500 থেকে 81,100 পর্যন্ত। আর লেভেল 5-এ যারা আছে তারা পাবে 29,200 থেকে 92,300। ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এতে পে লেভেল আছে 25,500 থেকে 81,100। তাহলে ডিটেলসটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরো দিয়ে দিয়েছে। আপনারা এই ওয়েবসাইটে এসে ফর্ম ফিল আপ করতে পারবেন এবং ফর্ম ফিল আপ করার লাস্ট ডেটও দিয়ে দিয়েছে এবং কবে কি কারেকশান করতে পারবেন এখানে বলে দিয়েছে। যে ডেট অফ উইন্ডোজ অ্যাপ্লিকেশান ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট কারেকশান চার্জেস, এটা 10 তারিখ থেকে 10/5/2024 থেকে 11/5/2024 মধ্যেই করে নিতে হবে। আর লাস্ট ডেট এবং অনলাইন পেমেন্টের ডেট হচ্ছে 8/5/2024, অর্থাৎ মে মাসে। তাহলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি আরও ভিডিও নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে।